কাদায়নাথপুরি এক নজর দেখা দিয়া ভিতর থেকে যখন উঠে যাইতে গেছে ওই মুরিদ একটা চিৎকার মেরে বলে কাদা ফরিদপুর কাদায়নাথপুরি তুমি তোমার মুরিদানদের কত ভালোবাসো ওই না কোথায় সুন্দরী কাটতে যা সুন্দর বনের মধ্যে বাঘের সামনে থেকে তুমি তারায়া বাঘ তারায়া তোমার মুরিদেরকে উদ্ধার করো। মুর্শিদ আমি তোমার চিন্তা আর ভুল করি নাই, তুমি সেই নূরের মানুষটা, নূরের পুতুল, আমি আর ভুল করতে রাজি নয়, আজ থেকে আর ভুল করতে নাই। মুর্শিদ দাঁড়াও একটু প্রাণ ভরে দেখেনি আমার দাদু পীর কি করলেন। এনায়েতপুরি খাজা এনায়েতপুরি উনি কি করলেন, উনি রওনা হয়ে গেলেন, উজরা থেকে উঠে রওনা হয়ে গেলেন। পিছন থেকে মুরিদ টাক ছেড়ে কান্দে বলে দু মুর্শিদ দাঁড়াও আমার সামনে জনমের মতো আমি জনমের মতো ও গো মুর্শিদ তোমার শরণে গো মুর্শিদ একটু উঠায়া আমারে তোমার শরণে গো মুর্শিদ একটু উঠায়া আমারে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে জনমের মতো। এ ভাইয়েরা আমরা যারা পীর মুরিদি করি তারা এটার হাকিকত বুঝবো, তারা মর্ম বুঝবো। শরীয়তের আলেম যারা তারা জীবনে এর হাকিকত বুঝবে না, তারা বলবে বানোয়াট, তারা বলবে মিথ্যা, তারা বলবে মুসলমান অনেক চলনা। আসলে বাংলাদেশে আজকে ইসলাম পাইলাম, ইসলাম পাইলা কাদের ওসিলায়? আল্লাহর ওলিদের ওসিলায়। ইতিহাস পড়ে দেখো, ইতিহাস খুঁজে দেখো, ইসলাম আনছে বাংলাদেশে আল্লাহর ওলিগঞ্জরে, বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটা সঙ্গীত বলি মাঝে মাঝে, ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম, জোরে বলেন ঠিক কিনা? আসলে তোমাদের কপাল মন্দ, এই জন্য ওলিদের চেনো না। আজকে যার ওসিলায় মিষ্টি খাও মোল্লা, সেই মোল্লারে তুমি চিনলে না। আজকে বাংলাদেশে কোন নবী আসেন নাই, বাংলাদেশে কোন নবীর সাহাবী আসেন নাই। এই পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা আছে, যাদের ওসিলায় নবী চিনলাম, যাদের ওসিলা আল্লাহ চিনলাম। সেই ওলিদের সঙ্গে যারা বিদ্রোহী ঘোষণা করে এরা কোনদিন মুসলমান হতে পারে না, যারা বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম, যারা বলেন ওলিগণ এনেছে। অস্বীকার করার মতো কোন মুফতি মুহাদ্দিস নাই যে আল্লাহর ওলিরা ইসলাম বাংলাদেশে আনে নাই। তুমি কত বড় কুতুব দেখাও, তোমার কোন বাবা আনছে, কোন দাদা ইসলাম আনছে? মদিনা আলার সত্য ইসলাম বাংলার জমিন আসছে, আল্লাহর ওলিরা নিয়ে আসছে, জোরে বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে বিদ্রোহী করো না, জোরে বলেন ঠিক কি? শাহজালাল শাহপরান খাজা এনায়েতপুরি খাজা ফরিদপুরি ইরাই তো এনেছে ইসলাম। ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম, জোরে বলেন ওলিগণ এনেছে। কষ্ট পাচ্ছেন আপনারা? আপনি ইতিহাস একটু খণ্ডন করেন, কে পারেন একটু বলেন যে হুজুর ইসলামটা কে আনছে, তার নামটা বলেন, আপনি একটু দেখায় দেন। পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম আনছে, আল্লাহর ওলিদের বিরোধিতা করার মতো ক্ষমতা আপনার নাই। কিন্তু যার ওসিলায় তুমি আজকে মুসলমান বলে দাবি করলা, যার ওসিলায় তুমি আজকে পশ্চিম চিনলা, শরিয়াতের কেবলা চিনলা। এই জন্য কেবলা যারা চেনে না তাদের সঙ্গে তর্ক করা যাবে না। শরিয়াতের কেবলা হলো কাবা, দুজানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কেবলার শাহজিম। আর আমরা যারা পীর মুরিদি করি, মুরিদের মুরিদ হলো মুসলমান, স্বয়ং পীরকে বলি পীর কেবলা, জোরে বলেন ঠিক কিনা?
আসলে এই জন্য আমরা কেবলা শর্ত চিনি আজকে শরিয়াত 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 শরীয়ুল্লাহর ওলিদের কাছে গেলে শরিয়াত চেনা যায়, তরিকাত চেনা যায়, মারিফাত চেনা যায়, হাকিকত চেনা যায়। তুমি যত বড় পিএইচডি করো না কেন, তুমি বেশি বেশি সুফিদের সঙ্গে পিএইচডি করো সুফিদের বিষয় নিয়ে, পিএইচডি করো আল্লাহর ওলিদের বিষয় নিয়ে, তুমি পিএইচডি করো ডক্টরি করো যদি আল্লাহর ওলিদের নিয়ে করতে পারো, দেখবা পৃথিবীর মধ্যে বাংলার জমিনে এই ইসলামের একমাত্র ধারক বাহক হলো আল্লাহর ওলিগণ। যাদের মাধ্যমে ইসলাম পাইলাম তাদের বিরোধিতা করো না, জীবনেও শান্তি পাবা না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এক শ্রেণী আছে, আমরা দেখেছিলাম আজ থেকে 15 বছর আগে, 10-15 বছর আগে এই শ্রেণী দেখতাম, মুগ্ধ বলতো, আপনারাও শুনেছেন, শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। কিন্তু কেমন মুনাফিক, আল্লাহ কমিনান নাস। মুফতি মুহাদ্দিস লেখানে আল্লাহ কি কয়, আল্লাহর কোরআন শোনো, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে ব্যাকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, আমাকুম বিমুমিনিন। মুনাফিকেরা শোন, এখন তাদের মুখে বলতে একটা অন্তরে কত আরেকটা। ওরা কি করেছে, ওরা এই কথা বলার পর বলছে, কি বলছে, শাহজালালের মাজারে বোমা মারছি আমরা, এগো শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে বোমা মারছি আমরা। জোরে বলেন ঠিক কিনা? মুখে মুখে বলছে ওলি আল্লাহদের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, এনায়তপুরের দেশ, আর একসাথে মাজারে বোমা মেরে মাজার একদম দুলো সাত মিশায়া দিতে চেয়েছিল। এই মুনাফিকেরা নবীর দরবারেও ছিল, নবীর কদমেও যাইতো। এই জন্য ওই জামানায় আল্লাহ পাক ডাকতে বলা হাবিব অমিনান নাস, মানুষের মধ্যে মা কোন তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করছে, ওমা কুম বিমুমিন। আল্লাহ ডাকতে বলা হাবিব রে, এক শ্রেণী বেঈমান মুনাফিকরা আছে, তারা আমার কদমের আপনার কদমের মধ্যে যাবে, ঈমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে, তারা মুমিন নয়, তারা মুত্তাকিন নয়। ওদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম, ও ইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আরো জোরে। মুসলমান, পৃথিবীর মধ্যে বনি ইসরাইলের একজন নবী, নাম হলো হযরত হুযায়র আলাইহিস সালাম। একটু বুঝানোর জন্য বলে যায়, অসংখ্য নবী আছে বনি ইসরাইলদের মধ্যে, নাম হলো হযরত হুযায়র আলাইহিস সালাম। উনি প্রথম জীবনে ইসলামের দাওয়াত এমন ভাবে, উনি যখন যৌবন কাল তখন ইসলামের দাওয়াত এমন ভাবে প্রচার করতে লাগলেন, দিনের দাওয়াত, একটা দাওয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের দাওয়াত দিতে লাগলেন হযরত হুযায়র আলাইহিস সালাম। কিন্তু তার কমের লোকেরা কিছু মানলেন, কিছু মানলেন না। হুযায়র আলাইহিস সালাম এমন ভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই সময় তৎকালীন জামানায় বাদশা ছিলেন একজন ব্যক্তি, প্রতাপশালী বাদশা পৃথিবীর মধ্যে, তার নাম হলো মুসলমান বাদশা জুলকারনাইন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু ডুব দিয়ে আলোচনার মধ্যে আবার আমি শরীয়তের আলোচনার মধ্যে যাবার যাব, তরিকাতের মধ্যে। হুযায়র আলাইহিস সালাম কে বন্দী করলেন। তৎকালীন জামানায় তিনি হলেন, বাজানরে শুনে নেন, নাম হলো বাদশা জুলকারনাইন। তিনি অত বড় লম্বা মানুষটা ছিলেন, লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? জোরে বলেন কত হাত? কার বডি? জুলকারনাইন কার বডি? হায়াত ছিল 1600 বছর। হায়াত কত বছর? 1600 বছর হায়াত তিনি পাইলেন। আমার বাজানেরা, পৃথিবীর মধ্যে উনার হায়াত ছিল 1600 বছর। আল্লাহ ওনাকে একটা মুজিজার ঘোড়া দান করলো।
এই বাদশা জুলকারনাইন ওই ঘোড়াটা দিয়ে একটা কদম পা ফারাইলে 12,000 মাইল অতিক্রম করত। এত বড় ঘোড়া, এত বড় পাওয়ারফুল একটা ঘোড়া তাকে আল্লাহ দান করেছিল। নাম হলো তার বাদশা জুলকারনাইন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই বাদশা একবার গ্রেফতার করলেন। কাকে গ্রেফতার করলেন? এ ভাইরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। গ্রেফতার করলেন মুসলমানদের, গ্রেফতার করলেন ইমানদারদের, গ্রেফতার করলেন মুসলমান হয়ে মুসলমানদের গ্রেফতার করলেন। ওর ভিতরে যখন বন্দিশালায় গেলেন, বন্দিশালায় যায় দেখে একজন পাগল, এমন পাগল, আমার মাওলার প্রেমে পাগল। সেই পাগলটা সিজদার মধ্যে কান্দে, আল্লাহর প্রেমে পাগল পারাপার হয়ে কান্দে। হযরত উযাইর আলাইহিস সালাম জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। উযাইর আলাইহিস সালামের কান্না দেখে উনার মাথায় হাত দিলেন। হাত দিয়ে দেখে উনি নবী। তৎকালীন জামানায় একজন ইমানদার মানুষ। বাদশা জুলকারনাইন উনাকে ছেড়ে দিলেন। এ মুসলমান, উনাকে ছেড়ে দিলেন। সারা পথ উনি রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যায় চিন্তা গবেষণার মধ্যে ডুবে গেলেন। আল্লাহ এই দুনিয়া কেমনে বানাইলা? এই মানুষগুলো মারা যাবে, আবার তাদের তুমি কেমনে জিন্দা করবা? এই পৃথিবীর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবা। আল্লাহ তো নিজেই বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, দুনিয়ার সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে বান্দারে, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের ভিতরে যত মাটি আছে সব কিছু পুরা আমি তামা বানায় দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ থাকবে আমার নবীজির ভালোবাসা নিয়া। এই জন্য আল্লাহর ওলিগণ সব ওলির একসাথে ওজন করা যাবে না। একমাত্র কামেলে মুকাম্মেল ও মুসলমান, এই পৃথিবীর মধ্যে যারা এককানি হক্কানি আলেম, যারা একমাত্র নবীর প্রেমিক, তারা জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা, সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের নবী। বাইরে খাজা এনায়েতপুরী বলতো, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিচ্ছু নাই। খাজা ফরিদপুরী একই কথা বলতো। এ মুসলমান হামিদ মাস্টার সাহেব একই কথা বলতো। কারণ এই পৃথিবীর মধ্যে যত কামেল মুকাম্মেল, তাদের একটাই জবানের ভাষা হলো, নবীর প্রেম যার অন্তরে নাই, তার ইমান বলতে কিচ্ছু নাই। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। আমরা নবীজিকে চাই কি চাই না? আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে, ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি। এর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়। আরে প্রেমিকেরা জোরে জোরে বলেন, যারা খাজা এনায়েতপুরের মুরিদ আছেন গো বাবা, খাজা ফরিদপুরের মুরিদ আছেন, যারা কামেল পীরের মুরিদ আছেন, মুসলমান শোনো, নবীর প্রেমে ইশকে দিওয়ানা হয়ে যাও। নবীর প্রেমে যদি ইশকে দিওয়ানা হইতে পারো, এই দুনিয়ায়
তোমার ভয় নাই, কবরে তোমার ভয় নাই, মিজানে তোমার ভয় নাই, ফুলসিরাতে তোমার ভয় নাই। এই জন্য নবীরকে দেওয়ানা হয়ে যাও, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ তোমরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি এর কাঁদবি বসে নিরালাই, তোরা কাঁদবি নাই। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার দিনে হে আমার ভাইরা, নবীজির ভালোবাসা অন্তরে লাগাও, নবীজির প্রেম অন্তরে লাগাও। নবীর প্রেম যদি অন্তরে না থাকে, কিসের ইমানদার তুমি? মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এই রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, এই বডিটা যদি মূল্যবান করতে হয়, আপনার রুহু লাগবে, জোরে বলেন ঠিক কিনা? এর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। আজকে নবীর ভালোবাসার কথা বলতে যাইয়া একটু কথা আমি বলে যাই রে মুসলমান, শুনে নাও। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। দেখতে শুনতে ভালো, ভিতরে রুহুটা নাই। সঙ্গে সঙ্গে তুমি হয়ে যাবে মায়ের, কিন্তু হাত নাই, পা নাই, রুহুটা আছে, বডিটার মূল্য আছে, জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমান, কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, চক্ষু নাই, তারপরে রুহুটা আছে। দেখা যায় 6 বছর 5 বছর বিছনায় পড়ে আছে, এই রুহুটা থাকার কারণে তারে কবরে শোয়া দেয় নাই। কিন্তু দেখতে শুনতে ভালো, কত 18 বছরের যুবক, 20 বছরের যুবক রে বন্ধু, কত আদরের শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রুহুটা না থাকার কারণে তাকে কবরে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? বুঝা নিবেন, ওয়াজ শুধু ঠিক বললে হবে না, আমাদেরকে বুঝতে হবে রুহুটা হলো একটা মানুষের জীবনের অমূল্য সম্পদ, জোরে বলেন ঠিক কিনা? এই ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে তোর নামাজ কবুল হবে না, ঈমান যদি না থাকে তোর হজ কবুল হবে না, ঈমান যদি না থাকে মুসলমান তোর কুরবানি কবুল হবে না। সেই ঈমানটাকে চিনতে হবে, ঈমানটা কি? সেই ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সেই ঈমানটা, এবার ঈমান এবং আমল হলো দুইটা জিনিস। এ মুফতি মুহাদ্দিস সাহেব শোনো, যারা উলামা একরাম আছেন তারা শোনেন, তরিকাতের বাইরা শোনেন। এবার দুইটা কায়দা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, কুরবানি করছেন এটার নাম আমল। এ মুসলমান, দান সদকা করেছেন এটার নাম আমল, দাড়ি রাখেছেন এটার নাম আমল, কালেমা মুসলমান জিকির আজগার করেছেন এটার নাম আমল। ঈমানের নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার ভিতরে নবী নাই তার ঈমান নাই। এই জন্য নবী যার ভিতরে আগে আনতে হবে ঈমান। ঈমান নাই না আমল করে লাভ নাই। এই জন্য রূহটা যদি না থাকে বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। আর ঈমানটা যায় আল্লাহর ওলিদের কদমে গেলে ঈমানের মাপ কাটিছি না যায়, জোরে বলেন ঠিক কিনা? সন্দেহ হচ্ছে নাই কারুর? সন্দেহ হইলে ওফেন বলবেন, গোপনে গোপনে না, গোপনে গোপনে এখন কইতে হবে সরাসরি। উলামা সাহেব রং করছেন। আমল আর ঈমান
আমল নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি সব এটার নাম হলো আমল। এটার নাম কি? আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সব কিছু চাইতে নবীকে প্রাধান্য দিতে হবে, জোরে বলেন ঠিক কি? এই জন্য আল্লাহর ওলি খাজা এনায়েত পুরি সারা জীবন নবীর প্রেমে, নবী প্রেম শোধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে। আশেক যখন নবীর প্রেমে ডাক দেয় সঙ্গে সঙ্গে তার কলিজা ঠান্ডা হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আর বেঈমানদের কপাল গুছিয়ে যায়, বেঈমানদের মুখটা বেজার হয়ে যায়, কারণ নবীর শান শুনলে, নবীর মান শুনলে মুনাফিকদের মুখ বেজার হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আর নবীদের শান শুনলে, নবীদের ইজ্জতের কথা শুনলে ইমানদারের কলিজা বড় হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীজিকে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? নবীকে যারা চায় নবীর রঙে রঙ্গিত হতে হবে, জোরে বলেন ঠিক। এই জন্য আমার পীর খাজা ফরিদপুরি সদা সর্বদাই খালি বলতেন, বাবা নবীর প্রেম যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম নাই তার অন্তরে ঈমান নাই, সরাসর বেঈমান। এই জন্য বেঈমানের দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকলে কি লাভ, জোরে বলেন ঠিক কিনা? ওই মরা মানুষের মতো, মরা মানুষের মতো। রুহু না থাকলে যতই তাজা তুই যে বডি ভালো হোক, করবি তো রুহু নাই, ওই বডির কোনো মূল্য নাই, ওই তুই নিয়ে বেড়াবে, জোরে বলেন ঠিক কিনা? মূল্য আছে? মূল্য আছে? এই জন্য যত আমল করবেন আগে ঈমানটা তাজা করবেন, ঈমান যখন তাজা হয়ে যাবে আমলে মজা পাবেন, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ভাইজান মোগার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বোঝে না, বলে নমগার ওরে শোনাইলে কেউ শোনে না, বল শোনাইলে কেউ অগ শোনেন সহে মদিনা লা ইলাহা মারহাবা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম, হযরত উযাইর আলাইহিস সালাম মনে আসেনি বাবা? কথা বলেন মনে আছে? উযাইর আলাইহিস সালাম ও মুসলমান উনি গবেষণার মধ্যে পড়ে গেলেন। গবেষণা বাড়ি যাইয়া কিছু খাবার পানি, কিছু জব, কিছু ডুমর এগুলো সঙ্গে করে খাবার পানি নিয়ে হাঁটতে শুরু করলেন। আর একটা গাদার পিঠে নিয়ে, গাদার পিঠে শোয়ার হইয়া গাদাটারে কয় চল, আর গবেষণা করে এই দুনিয়াটা কে বানা কিসের জন্য করলো, আল্লাহ এদের মানুষগুলো কেমনে তুমি জিন্দা করবা, এই মাকলুকাতকে তুমি কেমনে আবার বিচার করবা। হযরত উযাইর আলাইহিস সালাম এই চিন্তা করতে করতে রওনা হয়ে গেল। যা বসলেন একটা বিশাল একটা পুরন প্রাচীর, বিশাল একটা মুসলমান, আমাদের দেশে যেমন ব্রিটিশেরা বড় বড় দালান কোঠা রেখে গেছে, এই রকম একটা প্রাচীর বা একটা পাহাড়ের কাছে যে বসলেন, ওনার গাদাটা বানলেন, এই গাদাটা পাহাড়ের একটা কন্যারে বাঁধলেন, খাবার পানি ডুমর গুলো, মুসলমান জব গুলো, এই মোচকর্মা গুলো রেখে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে পাঠায় দিলেন। কে পাঠাইলেন? জোরে বলেন কাকে পাঠাইলেন? আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাম এসে হযরত উযাইর আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে গেলেন। উযাইর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। উযাইর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়,
100 বছর পার হয়ে গেল। কত বছর? জোরে বলা যাবে না কত বছর? 100 বছর পার হয়ে গেল। ওই যে 28 বছরের লাশ উত্তোলনের কথা বলতে যায়, হঠাৎ করে আমি এদিকে চলে আসলাম। 100 বছর পার হয়ে গেছে। আমার আল্লাহ কয় জিবরিলে দৌড়ায়া যা, আমার হুজাইর রুহটা বাইর ঢুকায় দিয়ায়। আমার হুজাইর তো ওখানে শুয়ে আছে। ও মুসলমান শুনে নেন, শুনে নেন। হযরত হুজাইর আলাইহিস সালামকে জিন্দা করলেন। হুজাইর আলাইহিস সালাম উঠলেন, উঠা পর আসরের আজান, আসরের সময় হয়ে গেল। হুজাইর আলাইহিস সালাম ঘুম থেকে উঠে তাকায়া দেখে রে সূর্য পশ্চিম আকাশে যায়। জিবরিল আমিন কাল্লা ডাক দেখায়, জিবরিল যাও আমার হুজাইরে জিগাও কতদিন যাবত ঘুমায় আছে, একটু শুনে আসো। হুজাইরকে সালাম দিলেন। জিবরিল আমিন আসিয়া সালাম দিয়া কয়, হুজুর আপনি কত সময় ঘুমাইলেন? হুজাইর কয়, মনে হয় ঘন্টা 2 মতো ঘুমাইছি, সকালবেলা ঘুমাইছি, এই মাত্র উঠলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন ডাক দেখায়, আল্লাহর নবী গো আপনি কতদিন যাবত ঘুমাইছেন? কয় না হয় একদিন, না হয় হয়তো এক বেলা ঘুমাইছিলাম। কয় না না, আপনি জানেন না আপনার জীবন থেকে 100টা বছর পার হয়ে গেছে। কয় বছর? জোরে বলেন কয় বছর? 100 বছর পার হয়ে গেছে। হুজাইর কয়, কি বলতে চাও? আমার তো মন বলে কয়েক ঘন্টা ঘুমাইছি। এর আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর নবীদের ক্ষমতা, তাদের কেমন বডিগুলো ঘুমায় এটা বোঝানোর জন্য আমি চলে গেলাম আল্লাহর নবীদের কথা, এদিকে চলে গেছি ওলি আল্লাহদের বিষয় থেকে চলে গেলাম হুজাইর আলাইহিস সালামের কাছে। এ মুসলমান, আল্লাহর নবী হুজাইর আলাইহিস সালাম ডাক দে কয়, জিবরিল আমার মন বলে আমি কয়েক ঘন্টা ঘুমাইছি। কয় না না, আপনি আপনার খাবার পানির দিকে তাকায় দেখেন, দেখে খাবার পানি ঠিকই আছে, একই অবস্থায় আছে বলে। এবার তাকায় হুজুর আপনার একটা গাদা ছিল, সেই গাদাটা কই? তাকায় দেখে একটা খুঁটা আজার মধ্যে বেঁধে রাখা ছিল বাজান গাদাখানা। সেই গাদার রশিটাও নাই, খুঁটাটাও নাই, খোঁটাও নাই, কিচ্ছু নাই। এই গাদার ওই কয়েকটা হাড্ডি, 2-4টে হাড্ডি পড়ে আছে মাটির মধ্যে। কয় হুজুর আপনার গাদাটা কই? গাদা দৌড়াইয়া গেলেন, যা দেখে গাদাটা পয়সা সব একদম দুলার সাথে মিশে গেছে, মাত্র 2-3 টুকরা হাড্ডি অবশিষ্ট আছে। এর আল্লাহর নবী হুজাইর আলাইহিস সালাম ডাক দেখে, আল্লাহ আমার গাদা মারা গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ কয়, জিবরিল আমিন দেরি করো না, ওই হাড্ডি একত্রিত করো, আমি ওরে গাদাটারে বাঁচায়া দিই। হাড্ডি যখন একত্রিত করছে, সঙ্গে সঙ্গে আবার ওই মরা গাদাটারে জিন্দা বানায়া দিছে। আল্লাহ জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। বলে হুজুর আপনি 100 বছর যাবত ঘুমাইছেন, 100 বছর আগে আপনার গাদা না খাইতে না খাইতে মারা গেছে। কিছুদিন পরে, 2-3 মাস পরে, 2-1 মাস পরে আপনার গাদা ক্ষুধার যন্ত্রণায় এখানে মারা গেছে। হুজুর তাকে আমি জিন্দা করলাম। এবার উনি তাকায় দেখে, আসলে তো চারিদিকে তাকায়, যেখানে দালান কোটা ছিল না সেখানে দালান কোটা, যেখানে গাছ ছিল না সেখানে বড় গাছ। বড় আশ্চর্য হয়ে গেলেন, এত বড় আমি তো সব দেখেছিলাম না। তাড়াতাড়ি আমার বাড়ি যাও। তখন হুজাইর আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেছিল তখন তার বয়স ছিল 40, এখন বয়স হলো 140। সুবহানাল্লাহ বলেন না? কত বছর? 140। হুজাইর কয়, জিবরিল আমার বাড়ির পথ আমার দেখা দাও। দৌড়ে গেলেন, বাড়ির দিকে যাইতেছিলেন। বাড়ির দিকে যায়, দেখে বিশাল বিশাল দালান। মানুষ পরিবর্তন, আর যুগে যারা ছিল তার অধিকাংশ মানুষই মারা গেছে। হুজাইর আলাইহিস সালাম অনেক কষ্ট করে বাড়ি গেলেন। বাড়িতে হুজাইরের ছেলেকে ঘরের মধ্যে ডাক দিয়া বললেন, বাবা আমি হুজাইর আলাইহিস সালাম। ছেলে কয়, না আমার আব্বা বেঁচে নেই, আমার আব্বা মারা গেছে। আজ থেকে 100 বছর হয়ে গেল আমার বাবার কোনো খোঁজ নাই। আপনি কই থেকে আসে বলেন? আমি হুজাইর আলাইহিস সালাম। জোরে বলা যাবে আল্লাহু আকবার। ছেলে এখন মুরব্বী, ছেলে এখন বাবার চাইতে মুরব্বী। আল্লাহু আকবার। হুজাইর আলাইহিস সালাম দেখে মুরব্বী বেটা বাড়ি মধ্যে, কয় আমি হুজাইর আলাইহিস সালাম। লোকজন সবাই একটা ভেজালে, সবাইকে আমি হুজাইর আলাইহিস সালাম। কয় আমার বাবা মারা গেছে, আমার বাবার খোঁজ নেই, 100 বছর তার খোঁজ পাই না। আপনি কই থেকে উড়ে এসে বলেন আমি হুজাইর আলাইহিস সালাম? মানা যাবে না, দূর হন। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। হুজাইরের ছেলেরে কয়, বাবা রে আমি তোর বাবা। কয় আপনি আমার বাবা মানতে পারি না, আমার মা মারা গেছে, আমার আর একটা বোন ছিল সেও মারা গেছে, এখন আমি বেঁচে আছি, আমি এখন বুড়া হয়ে গেছি, আমার আব্বা 100 বছর আগে খোঁজ নাই, আর আপনি বলেন আপনার আমি আপনার বাবা, এ কেমনে হয়? হুজাইর আলাইহিস সালাম বললেন, বাবা
আমি তো বড় বিপদ, আল্লাহ আমার কোন বিপদের মধ্যে ফেললে, এখন তো কেউ আমার চেনে না, আমি তো বুড়া হয়ে গেছি, এখন এই মুহূর্তে আমি কি করা যায়? আল্লাহ আল্লাহ কয় হুজাইর টেনশন করিস না, তো সন্তানদের বল, আহলে বায়াতদের বল, এই দুনিয়ার মধ্যে যারা 100 বছর বয়সের কোনো মানুষ যদি বেঁচে থাকে তারা ডাক দিতে বলো, 100-র উপরে যাদের বয়স আছে তারা তোমার চিনতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজাইর আলাইহিস সালাম তার ছেলেকে ডাকতে বলে, আমার আহলে বায়াত শোনো, একটা কাজ করো। কি কাজ করো? কয় 100-র উপরে কোনো মানুষ যদি জিন্দা থাকে তারে আমার কাছে ডেকে আনো। খোঁজ নেওয়া হলো, মহল্লার মধ্যে এত মুরব্বী লোক তো বেঁচে নাই, সব মারা গেছে, সব মারা গেছে। 100-র উপরে কোনো লোক নাই। খবর পাইল 107 বছর বা 10 বছর বয়সের 100 মুসলমান, 116 বছরে এক মুরব্বীর সন্ধান পাওয়া গেল, নাম পা গেছে, কিন্তু সে কানা, চোখই দেখে না। 10 বছর আগে সে অন্ধ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজাইর আলাইহিস সালাম বলে, আমাকে নিয়ে যাও, আমার ছেলে, উনার কাছে আমারে নিয়ে যাও। হুজাইর আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো, সালাম বিনিময় করে ঘরের মধ্যে প্রবেশ করা হলো। এই অন্ধ লোকের সামনে হুজাইর আলাইহিস সালাম বলে, ভাই আমি হুজাইর আলাইহিস সালাম, আপনি চিনতে পারেন কিনা? আপনি কই থেকে বলেন? হুজাইর আলাইহিস সালাম। হুজাইর আলাইহিস সালাম কেউ মানে না। ছেলে বলে, আমি বাবারে মানি না। গ্রামবাসী কয়, হুজাইর আলাইহিস সালামকে আমরা মানি না, উনি মিথ্যুক কাযযাব, কই থেকে আসলো, ওনাকে মানা যাবে না। এখন হুজাইর আলাইহিস সালাম বললেন, এ মুসলমান শোনো, এ মুরব্বী, আপনি আমার চিনতে পারছেন কিনা? কয়, হুজাইর আলাইহিস সালামের ভিতরে 3টা গুণ ছিল, এই 3টা গুণ যদি আপনার ভিতরে থাকে গো, তাহলে আমি আপনাকে হুজাইর আলাইহিস সালাম বলে মেনে নিব। হুজাইর আলাইহিস সালাম বলে, আপনার সেই 3টা গুণ নবীর ভিতরে কি ছিল আপনার জানা আছে কি না? বলে, 1 নাম্বার গুণ, হুজাইর আলাইহিস সালাম তাওরাত কিতাব মুখস্থ পড়তে পারতেন। সুতরাং আপনি যদি মুখস্থ এই বিদ্যা, এই জ্ঞান যদি আপনি আমারে পড়ে শোনাইতে পারেন, তাহলে মনে করব আপনি হুজাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুজাইর আলাইহিস সালাম, উনি তাওরাত কিতাব উনার মুখস্থ ছিল, উনি মুখস্থ পড়তে পারত। আপনি যদি পারেন তাহলে বুঝবো যে আপনি হুজাইর আলাইহিস সালাম পড়েন। হুজাইর আলাইহিস সালাম শুরু করে দিলেন, কিছু সময়ের মধ্যে খতম করে দিলেন, তাওরাত কিতাব পুরো শেষ করে ফেললেন। অন্ধ লোক কয়, আমি মেনে নিলাম আপনি হুজাইর আলাইহিস সালাম। দ্বিতীয় গুণ হলো, হুজাইর আলাইহিস সালাম কোন অন্ধ লোকের চোখের মধ্যে হাত দিলে সঙ্গে সঙ্গে জ্যোতি ভালো হয়ে যেত। আপনি যদি আমার এই অন্ধ মানুষটারে ভালো করে দিতে পারেন, যদি আমার এই অন্ধ চোখটারে ভালো করে দিতে পারেন, তাহলে মনে করবো আপনি হুজাইর আলাইহিস সালাম। আল্লাহ তাকে একটা মুজিজা দান করেছিল। কোন অন্ধ মানুষ যখন তার সামনে এসে বসতো, সঙ্গে সঙ্গে অন্ধর চোখে হাত বুলায়া দিত। আমার আল্লাহ তাআলা হাত বুলানোর সঙ্গে সঙ্গে, ওই হুজাইর আলাইহিস সালাম হাত বুলানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার চোখের জ্যোতি ফিরাইয়া দিত। আপনি যদি হুজাইর হন তাহলে আমার চোখের মধ্যে হাত দেন। সঙ্গে সঙ্গে হুজাইর আলাইহিস সালাম যখন ওই অন্ধের চোখের মধ্যে হাত বুলাইয়া দিছে, সঙ্গে সঙ্গে জ্যোতি ফিরে পেয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো মাওলা তোমার কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার কেউ বুঝিতে। ইব্রাহিম নামে এক নবী ছিল, তার নমরুদের আগুনে ফেললো, ওরে আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল পশম পড়ে না। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে। আরো যারা বলেন না, মওলা তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে। আবার মুসা নামে এক নবী ছিল, তুর পাহাড়
পাহাড় জইলা সুরমা হইল, পাহাড় জইলা মুসা জ্বলে না। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না। বলো আল্লাহ তোমার, মৌলা তোমার নীলা খেলা কেউ বুঝিতে। আবার ইউনূস নামে এক নবী ছিল, মাছে তাকে আহার করলো। ইউনূস নামে এক নবী, আবার মাছে তারে আহার করলো। ওরে 41 দিন পেটে রইল, 41 দিন হজম হইল না। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না। বলো মৌলা তোমার নীলা খেলা। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে ওরে মরার দিতে পারো জান। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না। বলো মৌলা, এই অন্ধ চিৎকার মেরে বলে আমার বৎসর শোনো, এই পৃথিবীর মধ্যে তোমরা তারা চিনতে না পারলে আমি তারা চিনেছি রে। যখন আমার চোখের জ্যোতি ভালো ছিল তখন আমি হুজাইর আলাইহিস সালামকে দেখেছি, তবে তার বয়স ছিল তখন 40। যেটা বলেন কত? 40 বছর ইয়ং যুবক। আজকে মুসলমান শুনে না, হুজাইরের বয়স 140। তবু আমার চোখের আড়াল যতই থাকুক না কেন, আমার এই দু চোখ ভরে আমি জীবিত অবস্থায় দেখেছি। আজকে আমার চোখের জ্যোতি ফিরা পর আবার আমি হুজাইরকে দেখলাম। তোমরা মেনে নাও, মেনে নাও, আল্লাহর নবীরে মেনে নাও, উনি হলো এই জামানার নবী হুজাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান, অসংখ্য রকম আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহী। আল্লাহর ওলিদের কাছে আসে ওহী, মুজিজা আসে, যে মুজিজাগুলো নবীরা দেখান। আল্লাহর নবীরা মুজিজা দেখায়, আল্লাহর ওলিরা কেরামত দেখায়। আল্লাহর নবীরা আল্লাহর তরফ থেকে মুজিজাগুলো পায়, আর আল্লাহর নবীগণ এগুলো বান্দাদের মধ্যে দেখায়। আর আল্লাহর ওলিদের কাছে মুসলমান কেরামত, যেটা বাজানো অলৌকিক কিছু ঘটনা, আমার আল্লাহ ওলিদের মাধ্যমেও জানায়া দেয়। এই জামানার মধ্যে যত কামেলে মুকাম্মেল আছে, তবে সব পীর নয়, একটা হলো নাকেস পীর আর একটা হলো কামেল পীর। এই কামেল পীর চিনার জন্য 9টা গুণাগুণ দরকার। এই 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে রে মুসলমান, সে তো কামেল পীর হতে পারবে না, সে তো হলো নাকেস পীর। আর ওই নাকেস পীরেরা বলে, আমি কয়েকদিন আগেও শুনলাম বাংলাদেশের এক বড় দরবেশ পীর, উনি না বললেন এই জামানায় যদি কোরআন নাজিল হতো আমাদের বাপ দাদার নাম থাকতো। আরে মুসলমান, ফিরাউনের নাম, নমরুদের নাম কোরআনে আছে, তাই বলে তাদের তো মর্যাদা বাড়ে নাই। ও মুসলমান শুনে নাও, শুনে না, আবু জেহেলের নামও কোরআনে আছে, তাই বলে তো তাদের মর্যাদা বাড়ে নাই। যে সমস্ত পীর নাকেশ পীর, তারা এই দুনিয়ার মধ্যে ওই চিন্তা করে আমাদের দাম, আমাদের মর্যাদা। আর কামেল পীর চিন্তা করে আল্লাহ পার সন্তান, নবী পার ঠিকানা তারা খোঁজে, এই দুনিয়ায় তাদের মর্যাদা খোঁজে না। জোরে বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের তথা কথিত এক পীর বলতেছে, এই জামানায় যদি কোরআন নাজিল হতো তাহলে আমাদের বাপদাদার নাম থাকতো। আমি কত বড় ব্যাককলের ব্যাককল! আরে ব্যাককল তো আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, কত মৌলবীর নাম রয়েছে, ফিরাউন কারুনের নাম রয়েছে।